আমি আর তুমি ছাড়া আর কেউ নাই। आरजू है ये कि निकले जम तुम्हारा सामने तुम हमारा सामने ओ हम तुम्हारा सामने कोई अल्लाह তুমি দেখবা আর আমি তোমার রাস্তায় আমার জীবনটা তোমার কুদরতি হাতে উঠাইয়া দিব। আল্লাহ তুমি দেখবা আমি দিব, তুমি দেখবা আমি দিব, তুমি দেখবা আমি দিব। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আল্লাহ আমার কোনো কষ্ট নাই। आरजू है ये कि निकले जम तुम्हारा सामने तुम हमारा सामने ओ हम तुम्हारा सामने ला इलाहा इल्लल्लाह मा दर्द जहां गैर खुदा यार नदारे जुज याद खुदा हीच दिगर कार नदारे मा दर्द जहां गैर खुदा यार नदारीम जुज याद खुदा हीच दिगर कार नदारीम। जबाने खुदा दिलो खुदा, जबाने खुदा दिलो की কয় এটা যদি বন্দার হয়ে যায় তখন হযরতে আসিয়ার মতো হবে। অবস্থা কার মতো হবে? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মিশরের মঞ্চের মধ্যে উঠাইছে, লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে পোশাক খুলে ফেলছেন, শরীরের কাপড় নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? কাপড় নিয়ে গেছেন, সব নিয়ে গেছেন, উলঙ্গ করে দিয়েছেন। হাতের মধ্যে ফেরাক, এই হাতে ফেরাক, এই হাতে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক, লজ্জাস্থানে ফেরাক। ওয়াজরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মঞ্চের মধ্যে উঠাইয়া হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই হাতের মধ্যে ফেরাক, দুই পায়ের মধ্যে ফেরাক, লজ্জাস্থানের মধ্যে ফেরাক। অপরাধ একটা, ফেরাউনকে কেন খোদা বলি স্বীকার করে না, এই জন্য তার এই পরিমাণ শাস্তি, আর কোনো শাস্তি নাই। এই মঞ্চের মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে চেহারা উঠাইয়া আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার অবস্থা তুমি সব দেখতে আসো। আজকে মিশরের জমিনে আমি আসিয়ার পক্ষে কথা বলার মতো কোনো মানুষ মিশরের জমিনের মধ্যে নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নজর করে দেখো, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি, আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। ওয়াজরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কয় আল্লাহ আমি আর তুমি, আমি আর তুমি, আমি আর তুমি। আল্লাহ রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কয় আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানান, জান্নাতে আমার জন্য একটা কি করেন, একটা ঘর বানান। आरजू है ये कि निकले जम तुम्हारा सामने तुम हमारा सामने ओ हम तुम्हारा सामने। কয় আল্লাহ তুমি দেখবা আর আমি তোমার রাস্তায় আমার জীবনটা তোমার কুদরতি হাতে উঠাইয়া দিব। আল্লাহ তুমি দেখবা আমি দিব, তুমি দেখবা আমি দিব, তুমি দেখবা আমি দিব। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আল্লাহ আমার কোনো কষ্ট নাই। आरजू है ये कि निकले जम तुम्हारा सामने तुम हमारा सामने ओ हम तुम्हारा सामने ला इलाहा इल्लल्लाह। रब्बुल आलमीনের দরবারে অগণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে গত মাসের ন্যায় এই মাসেও আমাদের গুলশানে রশিদের মাসিক ইসলাহি মজলিসে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। জন্য আমরা আমাদের মালিকের দরবারে, মনিবের দরবারে দিল থেকে সমবেত কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ভালো কাজ তো ওই মানুষটা করতে পারে
যেই মানুষটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই মানুষটাই তো আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার সুযোগ পায়, যেই মানুষটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওই মানুষটাই আল্লাহ তাআলার ঘরে ঢোকার সুযোগ পায়, রমজানের রোজা রাখার সুযোগ পায়, বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ পায়, যেই মানুষটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালোবেসেছেন বলেই আসতে পেরেছেন। সেই মেঘনা থেকে ভাইয়েরা আসছেন, কচুয়া থেকে, চান্দিনা থেকে, পালাখাল থেকে। আল্লাহ ভালোবেসেছেন বলেই আসতে পেরেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠাইছেন, সব নবী রাসূল পাঠানোর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। কি বলেন? এটা ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হওয়া, এটা ছাড়া আর কোনো উদ্দেশ্য না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, তাও উদ্দেশ্য একটাই, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হওয়া। জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে সব কিছু সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে বিসমিল্লাহ শরীফের মধ্যে তা আছে। বিসমিল্লাহ শরীফের মধ্যে যা আছে বিসমিল্লাহ শরীফের বায়ের মধ্যে তা আছে। এটার কারণ বর্ণনা করছেন আরবি গ্রামার অনুযায়ী আল বাউলিল ইলসাক, বা আসে মিলানোর জন্য। বা আসে কি জন্য? মিলানোর জন্য। কয় পুরা কোরআন শরীফ এই 30 পারা কোরআন অবতীর্ণ হয়েছে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে মিলানোর জন্য। এই জন্য বলছে পুরা কোরআন শরীফে যা আছে বিসমিল্লাহর বার মধ্যে তা আছে। কারণ বা মানে মিলানো, কোরআন শরীফের উদ্দেশ্য হইল আল্লাহ আর বান্দায় মিলে যাওয়া। বার মধ্যে যা আছে কয় বায়ের নক্তার মধ্যে তা আছে। বায়ের নক্তার মধ্যে কি তা আছে। বার মধ্যে নক্তা কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যখন বাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বাকে জিজ্ঞাসা করছে, তোমারে নক্তা কয়টা দিম, একটা না একের অধিক? বা আল্লাহ তাআলাকে বলছে যে আল্লাহ আমাকে নক্তা একটা দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি নক্তা একটা কেন চাইলা, একের অধিক কেন চাইলা না? বা কয় আল্লাহ আপনি না একজন? আপনি না? আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? কয় আপনি তো একজন, এই জন্য আমি একের সাথে সম্পর্ক করতে চাই। এই জন্য পুরা কোরআনের মধ্যে যা আছে এক বায়ের নক্তার মধ্যে তা লুকাইয়া আছে। এই জন্য আম্বিয়ায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেন, আউলিয়ায়ে কেরাম বলেন, সবার একটা মাত্র মেহনত, সেটা হলো বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি হওয়া। এই যে আসছেন কষ্ট করে, উদ্দেশ্য কয়টা? উদ্দেশ্য হইল আল্লাহর সঙ্গে
সুসম্পর্ক তৈরি করা। এখন কেমনে করবেন এটার একটা দিক নির্দেশনা জানা দরকার। কি বলেন ভাইয়া? দেখেন, জমিন আমরা যেটার উপর দিয়ে হাঁটা চলা করি, এই জমিনটা নাফাক হয় কিনা? নাফাক হয় না? জমিন যখন নাফাক হয় তখন জমিনটা পবিত্র হয় দুইটা জিনিসের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে জমিন না পাক হয়। জমিন যখন অপবিত্র হয়ে যায় তখন এই অপবিত্র জমিনটা পবিত্র হয় দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো সূর্যের তাপ। সূর্যের তাপ যখন জমিনের উপরে পড়ে তখন নাপাকিটা শুকাইয়া জমিনের সাথে মিলে যায়, জমিন পবিত্র হয়ে যায়। এক নম্বর পদ্ধতি। দুই নম্বর পদ্ধতি হলো আসমানের বৃষ্টি। যখন আসমানের বৃষ্টি শুরু হয় তখন জমিনের উপরে যত নাপাকি থাকে সব নাপাকি ধুয়ে মুছে খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগরে চলে যায়, জমিন পাক হয়ে যায়। কথা কি বুঝছেন ভাইয়া? তাইলে জমিন পবিত্র হয় কয়ভাবে? দুই ভাবে। এক নম্বরে সূর্যের তাপ, দুই নম্বরে আসমানের বৃষ্টি। এই দুই জিনিসের মাধ্যমে জমিন পবিত্র হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের কলব হইল জমিনের মতো। প্রত্যেকটা মানুষের কলবও কিসের মতো? জমিনের মতো। এই কলব নামক জমিনটা, জমিন যেরকম নাফাক হয় কলব নামক জমিনটাও নাফাক হয়। হয় কিনা? এখন কলব তো আমার ভিতরে, এটা নাফাক হয় কেমনে? আমার শরীরের উপরে না নাফাকি লাগে, বোঝা যায়, ময়লা লাগে, বোঝা যায়। যে কলবটাকে আল্লাহ তাআলা ঢাকনা দিয়ে রাখছেন এটা আবার নাফাক হয় কেমনে? এটা নাফাক হয় অপরাধের কারণে, এটা নাফাক হয় মিথ্যা বলার কারণে, এটা নাফাক হয় চুগলখুরির কারণে, এটা নাফাক হয় গীবতের কারণে, এটা নাফাক হয় পরনিন্দার কারণে, এটা নাফাক হয় বেফরদিগির কারণে, এটা নাফাক হয় পরনারীর দিকে তাকানোর কারণে। এই বিভিন্ন গুনার কারণে এই কলবটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরা বডিটা সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে। কার মাধ্যমে? শুধু শরীরের দুইটা অঙ্গ ব্যতীত। কয় অঙ্গ ব্যতীত? একটা হলো চেহারা আর একটা হলো কলব। একটা হলো কি? চেহারা। ফেরেশতারা যখন পুরা বডিকে তৈরি করে, তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনার বান্দার সারা শরীর পুরা বডি তো তৈরি হয়েছে, এখন তো চেহারা বসানো হবে, চেহারাটা কেমন বসাবো, কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলে, বান্দা তোমার প্রতি আমার হুকুম ছিল আমার বান্দার শরীরকে তৈরি করা, শরীর তৈরি করেছ, চেহারা তৈরি করার দায়িত্ব তোমার না, চেহারা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহর। কারণ আমার বান্দা এই কুফাল আমি আল্লাহর কুদরতি কদমে ঠেকাবে, এই জবান দিয়া আমি আল্লাহকে ডাকবে, এই জন্য এটা আমার পছন্দ মতো বানাবো, আমার পছন্দ মতো কি করব? বানাবো। এই জন্য দেখেন আজকের এতক্ষণ পর্যন্ত পৃথিবীতে কোন মানুষের চেহারার সাথে একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার পূর্ণ মিল আছে? মিল আছে? ইশারা কার? ইশারা কার? চিন্তা করছেন কোনদিন? সারা বডি বানানোর পর কলব যখন বসাবে আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ
বডি তৈরি হয়েছে, এখন তো কলব বসানো হবে। এটা কিভাবে বসাবো, কেমন বসাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা বসানোর দায়িত্ব তোমাদের না। কারণ বন্দার কলবের সঙ্গে আমার সঙ্গে সবসময় যোগাযোগ হবে, এই জন্য এটাও বসানোর দায়িত্ব আমি আল্লাহর। তাইলে যেই কলবের সাথে আল্লাহর সঙ্গে যোগাযোগ হবে, এই কলবটা ময়লা হয় কিনা? এই কলবটার মধ্যে দাগ পড়ে। এই কলব নামক জমিনটাও পবিত্র হয় দুই ভাবে। কলব নামক জমিনটা পবিত্র হয় কয় ভাবে? দুই ভাবে। এক নম্বরে জমিন যেরকম পবিত্র হয় সূর্যের তাপের দ্বারা, ঠিক তেমনি ভাবে একজন বান্দার কলব যখন নাপাক হয়ে যায়, এই নাপাকিটা দূর হওয়ার এক নম্বর ঔষধ হইল আল্লাহওয়ালাদের তাওয়াজ্জুর তাপ। আল্লাহওয়ালাদের নেক তাওয়াজ্জু, নেক দৃষ্টির তাপ। এই তাপের দ্বারা দিলের মধ্যে যেই দাগ থাকে, সূর্যের তাপে যেরকম উঠে যায়, ঠিক আল্লাহওয়ালাদের নেক দৃষ্টির তাওয়াজ্জুতে এটা উঠে যায়। কথা কি বুঝছেন ভাইয়া? তাহলে এক নম্বর হইল হক্কানি আল্লাহওয়ালাদের নেক দৃষ্টি, নেক তাওয়াজ্জুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার কলব নামক জমিনটাকে আল্লাহ পবিত্র করেন। কথা বুঝছেন ভাইয়া? হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কেনানের দ্বীপে পড়ে গেছে, কেনানের গর্তে মধ্যে যখন ফেলে দিছে কুয়ার মধ্যে, ওখান থেকে পরিত্রাণ পাইয়া গেলেন মিশরে। মিশরে যাওয়ার পরে হইলেন খাদ্যমন্ত্রী। প্রথমে খাদ্যমন্ত্রী, পরে প্রধানমন্ত্রী। 10 ভাই যখন গেলেন রিলিফ আনার জন্য, 10 ভাইয়ে না চিনলেও চিনছে কে? ভাইয়ে চিনছে কিনা? কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টির মধ্যে আরেকটা দৃষ্টি লুকাইয়া আছে, সেটা হলো পয়গম্বরী দৃষ্টি। বলছে, তোমাদের আব্বা কি অবস্থা? বলল, আমাদের তো একজন ভাই ছিল, ভাইটাকে বাঘে খেয়ে ফেলছে। ভাইয়ের বিরহে বাবা কানতে কানতে চোখের দৃষ্টি হারায় ফেলছে। তখন নিজের জামা দিছে, দিয়া বলল, যাও এই জামাটা তোমাদের আব্বারকে দিও, দিলে এটা চোখের মধ্যে লাগাইতে বলবা। জামা লইয়া রওনা দিছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনারের মধ্যে বসে বসে, দৃষ্টি শক্তি নাই, কিন্তু কেনারে বসে বসে বলতেছে, আমার ইউসুফ তো বেঁচে আছে, তার ঘ্রাণ লাগে আমার নাকি। যেদিন জামা আইনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা আব্বা ইয়াকুবের চোখের সামনে ধরছে, সাথে সাথে হারানো দৃষ্টি ফিরে পাইছে। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বুদাওয়ায়ে চশমে বাশদ নূরে সাজ, বুদাওয়ায়ে চশমে বাশদ নূরে সাজ, সূর্যে বয়ে দিদায়ে ইয়াকুবে বাজ, সূর্যে বয়ে দিদায়ে ইয়াকুবে বাজ। ওই যেরকম ভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার সুগ্রানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হারানো দৃষ্টি ফিরে পাইছে, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালার নেক দৃষ্টির দ্বারা একজন ইমানদারের কলবের মধ্যে আল্লাহ তাআলা মারিফতের আলো দান করে। বুদাওয়ায়ে চশমে বাশদ নূরে সাজ, সূর্যে বয়ে দিদায়ে ইয়াকুবে বাস। জন্য এক নম্বর হইল আল্লাহওয়ালার সাথে সম্পর্ক, সোহবতে আহলুল্লাহ। এখন
আপনি সম্পর্কটা করবেন কার সঙ্গে? কয় সম্পর্ক করবেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমার দিলের সাথে যেই শায়েকের দিলের সাথে মুনাসাবাত হয়, তোমার দিলের সাথে মিলে, এরকম একজন শায়েকের সাথে তুমি সম্পর্ক করো, যার কাছে তোমার দিলের কথা কি করতে পারবা? বলতে পারবা। তোমার দিলের সঙ্গে মিলে মুনাসাবাত হয় এমন মানুষের সাথে তুমি সম্পর্ক করো। এখন তুমি যদি বলো আমার ফায়দা হচ্ছে না, কয় তাহলে বুঝতে হবে, হযরত থানভী বলেন বুঝতে হবে তুমি দিলের পিপাসা নিয়া তুমি যাও নাই, তুমি অন্তরের ব্যথা নিয়ে যাও নাই, এই জন্য তোমার পরিবর্তন হচ্ছে না। অন্তরের ব্যথা নিয়ে যদি ঠিকই তুমি যাইতা, তাহলে অবশ্যই তোমার দিল, তোমার অন্তরের দাগ পরিষ্কার হয়ে যেত। মরহুম শায়েখ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন বলতেছেন, প্রতিদিন কত মানুষ আমার কাছে আসে, আয়েশা এই কথা বলে যে হুজুর মেয়েটাকে বিবাহ দিব, একটু দোয়া করেন। হুজুর একটা নতুন ব্যবসা দিছি, একটু দোয়া করেন। হুজুর একটা দোকান দিছি, দোয়া করেন। হুজুর একটা গাড়ি কিনছি, দোয়া করেন। হুজুর একটা ফার্ম দিছি, দোয়া করেন। এই কথাটা বলে না যে হুজুর আমি তো খোদা পাওয়ার জন্য আসছি, কিভাবে আমি খোদা পাবো আমাকে একটু রাস্তাটা বলে দেন। কয় এই কথা কেউ কি করে না, এই কথা কেউ বলে না। তুমি দোকানের গেছো, মুদি দোকানে গেছো মুদি মাল কেনার জন্য, মাছ দোকানে গেছো মাছ কেনার জন্য, তরকারি দোকানে গেছো তরকারি কেনার জন্য। তরকারি দোকানে কেউ যাইয়া বলে না যে ভাই আমাকে 2 কেজি মশারির ডাল দেন, এটা বলে কেউ? এটা তো কেউ বলে না। মাছ দোকানে যাইয়া কেউ এই কথা বলে না যে ভাই আমাকে তরকারি দেন, এটা বলে কেউ? তাইলে তুমি আল্লাহ ওয়ালার কাছে গেছো, ওখানে যাইয়া তুমি আল্লাহ পাওয়ার জন্য গেছো, এটা না বইলা তুমি বলতেছো যে হুজুর ব্যবসার জন্য একটু দোয়া করেন, হুজুর আমার পরিবারের সমস্যা, আমার এই সমস্যা ওই সমস্যা, কেবল দুনিয়াবি সমস্যা নিয়ে যাও, কিন্তু আল্লাহ ওয়ালার কাছে যেটার জন্য গিয়েছো এটা তো বলো না। তো এটা না বললে তুমি এটা পাইবা কেমনে? মাছ দোকানে যাইয়া তো তুমি ডাইল চাও না, মাছ দোকানে যাইয়া ডাইল চাও না, ডাইল দোকানে যাইয়া মাছ চাও না, তরকারি দোকানে যাইয়া তেল চাও না। তাহলে আল্লাহ ওয়ালার মজলিসের মধ্যে যাইয়া আল্লাহকে না চাইয়া তুমি অন্যটা চাও, আবার তুমি আল্লাহ পাইবা কেন? তাহলে আল্লাহ ওয়ালাদের মজলিসে যাওয়ার প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর রেজাবন্দি অর্জন করা। আর অন্য যেটা চান বলেন এটা হলো আনুষঙ্গিক। এটা হলো কি ভাই? আনুষঙ্গিক। আমাদের বাংলাদেশে ফকিহুন নফস হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির 7 জন খলিফা ছিলেন। কতজন? 7 জন। এর মধ্যে 6 জনই চট্টগ্রামের, আর একজন হইল কুমিল্লা চাঁদপুরের শাইখুল কুররা আলবা আজম হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আর বাকিরা হইলেন কোন জায়গা? চট্টগ্রাম, ফটিকছড়ি, বিভিন্ন জায়গার। এর মধ্যে চট্টগ্রামের হাইলদর একজন বুজুর্গ ছিলেন আল্লামা মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। খুব খেয়াল করে বুঝতে হবে, এই মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন গঙ্গুতে গেলেন, গঙ্গুতে যাওয়ার পরে এর আগে হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে একটা খবর পৌঁছে যে বাঙালিরা মিথ্যা কথা বলে, তারা খেলাফত না দিলেও দেশের মধ্যে যাইয়া প্রচার করে আমাকে খেলাফত দিছে।
এই কথা হুজুরে জানার পরে হুজুরে খুব রাগ। মাওলানা মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই গঙ্গুতে গেলেন, খানকাতে ঢুকলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো, কি নাম? বলল, হযরত আমি বাংলাদেশ থেকে আসছি, আমার নাম মুখলিসুর রহমান বাঙালি। এটা বলার সঙ্গে সঙ্গে দিছে দমক, দমক দিয়ে উঠাইয়া দিছে, যাও, বাঙালিরা মিথ্যা কথা বলে, খেলাফত না দিলেও বলে খেলাফত দিছে, ধমক দিয়া উঠাইয়া দিছে। উঠাইয়া দেওয়ার পরে এখন আর গঙ্গুতে অর্থাৎ খানকার মধ্যে যায় না, আশেপাশ এলাকার মধ্যে ঘুরে, এলাকার মধ্যে ঘুরে একদিন না, 2 দিন না, একটানা 3 বছর আল্লাহ শায়েখ তার মজলিস থেকে উঠাইয়া দিছে, কিন্তু এলাকা থেকে তো আর বাইরে করে দেয় নাই। তারপরও দিলের মধ্যে এই ভরসা আছে যে অন্তত শায়েকের এলাকায় তো আছে, গাছের পাতা খায়, পানি খাইয়া থাকে, গাছের পাতা খাইয়া থাকে। এইভাবে 1 দিন 2 দিন 3 বছর অতিবাহিত হয়ে গেল। 3 বছর শেষ হওয়ার পরে হঠাৎ করে একদিন সকাল বেলায় হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাই খানকার মধ্যে বললেন যে 3 বছর আগে বাংলাদেশ থেকে মাওলানা মুখলিসুর রহমান নামে একজন মাওলানা আসছিল। বলল, হ্যাঁ হযরত, আমি তাকে ধমক দিয়ে উঠাইয়া দিছিলাম। লোকটা কই আছে জানো? বলল যে হযরত, উনি গঙ্গুতেই আছে, এলাকার মধ্যে কাঁদে আর ঘুরে, আসে না। বলল, যাও, যাইয়া তাকে খোঁজ করো, খোঁজ করে বলো যে হুজুর তোমাকে যাওয়ার জন্য বলছি। খোঁজ করলেন, খোঁজ করে পাওয়া গেল। বলল, মাওলানা সাহেব, হযরত আপনাকে তলব করছে যাওয়ার জন্য। হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই কান্না শুরু করছে। হায় হায়, 3 বছর আগে মজলিস থেকে উঠাইয়া দিছে, দিলের মধ্যে এটা ছিল যে শায়েকের এলাকায় তো আছি, আজকে মনে হয় ডাক দিয়া এলাকার থেকেও বের করে দিবে। কি উপায় হবে আমার? আমার ভাইয়েরা, ভয়ে ভয়ে হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির খানকায় ঢুকলেন। খানকার ভিতরে ঢুকার পর হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই মুখলিসুর রহমান সাহেবকে দেখা এইভাবে হাতটা বাড়াইয়া দিলেন। হাত বাড়াইয়া দিয়া বলতেছেন, মুখলিসুর রহমান, তোমাকে আমি বের করে দিয়েছি আজকে 3 বছর হয়ে গেছে। গতকাল রাত্রে ইশার নামাজ আদায় করার পর ঘুমানোর জন্য যখন বিছানায় গেলাম, ঘুমের ঘরে আল্লাহ রসুলের সঙ্গে আমার মোলাকাত, আল্লাহ রসুলের সঙ্গে আমার মোলাকাত হয়েছে। আল্লাহ রসুল আমাকে বললেন, রশিদ আহমদ, আল্লাহ তাআলা তোমাকে বেলায়েতের মর্যাদা দিয়েছে, বেলায়েতের দৌলত দান করেছে। এই জন্য তুমি একজন মানুষকে আজকে 3 বছর পর্যন্ত ঘুরাইতে আসো। তোমার এলাকার মধ্যে ঘুরে তোমার কাছে আসে না, এখনো কি তোমার মায়া লাগে না? তাকে কেন তুমি ডাকো না? তাড়াতাড়ি তাকে ডেকে আনো, আইনা তোমার সঙ্গে সম্পর্ক করো, খেলাফতের মর্যাদা দাও, খেলাফতের মর্যাদা তাকে দিয়ে দাও। এই কথা বলে হযরত গঙ্গুহি রহমতুল্লাহ আলাই মাওলানা মুখলিসুর রহমান সাহেবকে বললেন, আসো আমার বুকে আসো।
বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন, বয়াত করলেন, সঙ্গে সঙ্গে তাকে খেলাফতের মর্যাদা দিয়া দিলেন। বুদাওয়ায়ে চশমে বাসদে নূরে সাজ, সজ্জে বুয়ে দিদায়ে ইয়াকুবে বাজ। বুদাওয়ায়ে চশমে বাসদ নূরে সাজ, সজ্জে বুয়ে দিদায়ে ইয়াকুবে বাজ। এই জন্য ভাইয়া আল্লাহ তাআলাকে পাবেন এত সহজে তো না। আপনি একটা ব্যবসাতে সফল হইতে হইলে বছরকে বছর মেহনত করেন, এরপরে আপনি ব্যবসায় সফল হন, একজন বড় ব্যবসায়ী হন। আর আল্লাহ তাআলার রেজাবন্দি অর্জন করার জন্য আপনি মনে করতেছেন যে একদিন, 2 দিন, 1 সপ্তাহ 5 ওয়াক্ত নামাজ পড়লেন বা জামাত আদায় করলেন, আপনি মনে করতেছেন আপনি তো আল্লাহর মকবুল বান্দা হয়ে গেছেন। না না, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হইলে কি পরিমাণ মেহনত করা লাগবে, কি পরিমাণ মেহনত দরকার। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি এত বড় একজন আল্লাহর ওলি হয়েছেন, হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের তালাশে যাইয়া এক জঙ্গলে ঢুকছি। জঙ্গলে ঢুকার পর ডানে বামে নজর করে দেখতেছি পিনপতন আওয়াজ নাই, গভীর জঙ্গল। হঠাৎ করে দেখি একজন আল্লাহওয়ালার চেহারা দেখা যায়, আমার দিকে আসতেছে। জীবনে কোনোদিন দেখা হয় নাই। আমার সামনে আসছে, আসার পরে আমি সালাম দিলাম। সালাম দেওয়ার পরে আমাকে বলতেছে, আব্দুল কাদের তুমি আইছো নাকি? কোনোদিন দেখা নাই। তুম হামারে হাম তোমারে হো চুকে, দোনো জানিবে সে ইশারে হো চুকে। সামনে আইসা আমাকে বলতেছে, আব্দুল কাদের আসছো নাকি? বলল, হ্যাঁ হুজুর আসছি। বলল, এখানে থাকো, আমি আসার আগ পর্যন্ত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন, আমাকে দাঁড় করাইছে, হয়তো কিছুক্ষণ পরে আসবে। কিছুক্ষণ পর তো দূরের কথা, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, খবর নাই। ঠিক 1 বছর অতিবাহিত হওয়ার পর আবার হঠাৎ করে নজর দেখি, তাকে দেখা যায় আসতেছে। কাছে আসার পরে সালাম দিলাম। আমাকে বলল, আব্দুল কাদের আসো তুমি? বলল, হ্যাঁ হুজুর আসি তো। বলল, অপেক্ষা করো, আমি আসার আগ পর্যন্ত। চলে গেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আবার অপেক্ষা করতে করতে আরো 1 বছর, 2 বছর শেষ। 2 বছর শেষ হওয়ার পরে আবার আসলেন। আমাকে বলতেছে, আব্দুল কাদের আসো তুমি? বলল, হ্যাঁ হুজুর আসি তো। বলল, ঠিক আছে থাকো, আমি আসার আগ পর্যন্ত। আরো 1 বছর শেষ হইল। 3 বছর অতিবাহিত হওয়ার পর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 বছর অতিবাহিত হওয়ার পর আজকে নজর করে দেখি হযরতের চেহারা দেখা যায় আসতেছে। কিন্তু আজকে খালি হাতে নয়, হাতের মধ্যে একটা পেয়ালা দেখা যায়। একটা পেয়ালা নিয়ে আমার সামনে উপস্থিত। আয়েশা আমাকে ডাক দিয়া বললেন, আব্দুল কাদের আসো নাকি? বলল, হ্যাঁ হযরত আসি তো। আর জন্য 1 পেয়ালা দুধ আনছি, এই দুধটা পান করো। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমার হাতে দুধের পেয়ালা দেওয়ার পর এই 1 পেয়ালা দুধ যখন পান করেছি, 1 পেয়ালা দুধ পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ইশক আর প্রেমের আগুন জ্বালায়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ইশক আর মারিফতের আগুন আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে জ্বালায়া দিছে। জ্বালায়া দেওয়ার পরে
সারা দুনিয়ার মানুষ এখন বড় পীর আব্দুল কাদের বলে। কিয়ামত পর্যন্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আল্লাহর রাস্তায় মেহনত করার কারণে, আল্লাহর রেজাবন্দি অর্জনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কবুল করেছেন, এরকম ভাবে কবুল করেছেন, এরকম ভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। জন্য এক নম্বর হইল একজন মানুষের অন্তর পবিত্র হওয়ার এক নম্বর মেডিসিন হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক তৈরি করা। সময় বেশি না নিব না, এই জন্য আমি খুব সংক্ষেপে কথাগুলি উপস্থাপন করতেছি। তাইলে আপনি আপনার দিলের সাথে মিলে এরকম একজন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। কথা কি বুঝছেন ভাইয়া? সম্পর্ক তৈরি করবেন। 2 নম্বর হলো যেরকম জমিন পবিত্র হয় আকাশের বৃষ্টির দ্বারা, আকাশের কিসের দ্বারা? বৃষ্টির দ্বারা, ঠিক তেমনি ভাবে একজন মানুষের কলব নামক জমিনটা পবিত্র হয় জিকিরের বৃষ্টির দ্বারা। কিসের দ্বারা? জিকিরের বৃষ্টির দ্বারা আল্লাহ তাআলা একজন বান্দার কলবকে কি করেন? পবিত্র করেন। দেখেন, মানুষের সুখের জায়গা, শান্তির জায়গা হইল মানুষের দিল। শান্তির জায়গা হইল মানুষের কি? দিল। আর এই দিলটা শান্ত হয় জিকিরের দ্বারা। এই দিলটা শান্ত হয় কিসের দ্বারা? জিকিরের দ্বারা। আজকে দুনিয়ার সব মানুষ কেবল শান্তি চায়। শান্তি চায় কিনা? শান্তি চায়। সকাল থেকে রাত্র পর্যন্ত মেহনত করে একটু শান্তির আশায়। একটু কিসের আশায়? একটু শান্তির আশায় সকাল থেকে রাত্র পর্যন্ত মেহনত করে একটু শান্তির আশায়। কিন্তু শান্তি কি পাওয়া যায়? শান্তি তো পাওয়া যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি শান্তির জন্য মেল, ইন্ডাস্ট্রি, কারখানা, দোকান, অফিস, জমিন এগুলির পিছনে তুমি ঘুরো শান্তির জন্য। কিন্তু শান্তি তো কোনো মেল কারখানার মধ্যে প্রোডাকশন দেওয়া হয় না। মেল কারখানার প্রোডাকশন দেওয়া হয়? শান্তি তো কোনো মেল কারখানার প্রোডাকশন দেওয়া হয় না। তাহলে তুমি যেখানে শান্তি তালাশ করো ওখানে কি তুমি শান্তি পাইবা? ওখানে তো তুমি শান্তি পাইবা না। শান্তি তো তুমি পাইবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কয়, শান্তি তো আমি রাখছি আমার জিকিরের মধ্যে, আমার স্মরণের মধ্যে। আমি আল্লাহ কি রাখছি? শান্তি রাখছি। জাকিরিন ভাইয়েরা, আপনারা একটু খেয়াল করে শুনেন। আমাদেরকে যে সবক দেওয়া হয় এই সবকটা নিয়মিত পালন করা জরুরি। কিন্তু মাঝে মাঝে এই সবকটা আমার আপনার মিস হয় কিনা? মিস হয় কিনা? এটার জন্য একটা সহজ পদ্ধতি আপনারা শুনেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে হযরত আব্দুল গনি ফুলফুরি রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন যে, হযরত আপনি তো আমাকে একটা সবক দিবেন প্রতিদিন এই দুরূদ শরীফটা 70 বার পড়ার জন্য। কতবার? 70 বার পড়ার জন্য। কিন্তু আমি প্রতিদিন এই এত লম্বা দুরূদ 70 বার পড়া আমার জন্য কষ্টকর হয়ে যায়। কারণ আমি ছাত্রদেরকে সবক পড়াই, প্রতিটা আমার কিতাব মেশকাত জালালাইনের উপরের কিতাব।
এই জন্য লম্বা সময় আমার মোতালা করা লাগে। কিতাব মোতালা করতে করতে আমি আর আপনার দেওয়া সবক আমি আদায় করা সম্ভব হয় না, এটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। হযরত আমাকে একটু সহজ করে দেন। খেয়াল করে শুনেন, আমাকে একটু কি করে দেন, সহজ করে দেন। তো এটা বলার পরে দেখেন হাকিমুল উম্মত কাকে বলছে, উম্মতের ডাক্তার কাকে বলছে। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি তখন বলছে যে হ্যাঁ, যেহেতু আপনি সবক পড়ান, বড় বড় কিতাব পড়ান, এই জন্য আপনি আমার দেওয়া সবক আদায় করা কঠিন। 70 বার তো আপনি 70 বারের জায়গায় প্রতিদিন 7 বার করে পড়বেন এই দুরূদ শরীফ। কয়বার করি? 7 বার। 7 বার যদি করতে পারেন তাহলে 70 বারের সওয়াব পাবেন। কেমনে? কয় আল্লাহ কইছে প্রতি আমলের বিনিময়ে 10 করে দিব। কত করে দিব? 10 করে দিব। এই জন্য যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে 7 বার পড়বেন, তাহলে 70 বার পড়ার সওয়াব পাইয়া যাবেন। হযরত থানভী কয় যার সবক 3 তাসবিহ, অর্থাৎ 300 বার কি সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার কত 100। এখন এই 300 বার আপনি আদায় করতে পারেন না প্রতিদিন নিয়মিত, মাঝে মাঝে সমস্যা হয়ে যায়। কয় তাহলে তুমি সুবহানাল্লাহ 10, আলহামদুলিল্লাহ 10, আল্লাহু আকবার 10, কত হইছে? কত হইছে? 30 বার। 30 বার যদি আদায় করো তাহলে 300 বারের সওয়াব পাইবা। 300 বারের কি পাইবা? সওয়াব পাইবা। তাইলে তাইলে আর তোমার সবক মিস হবে না, নিয়মিত হয়ে গেল। নিয়মিত কি হয়ে গেল? কারণ তুমি আজকে তুমি 300 বার আদায় করতে পারলা না, মিস যেন না হয়, কমপক্ষে 30 বার হইলো আদায় করবা, যেন 300 বারের সওয়াব পাইয়া যাও। কথা কি বুঝছেন? এইভাবে আপনার 100 বার 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার যদি না পারেন তাহলে কমপক্ষে 20 বার হইলো কি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, নফি ইসবাতের জিকির 20 বার হইলো করবা, তাইলে 200 বারের সওয়াব পাইবা। কথা কি বুঝছেন? তাইলে সহজ হইল কিনা? সহজ হয়েছে কিনা? এখন আপনারা আবার কইন না যাকে একটা সুযোগ পাইছি, একটা সুযোগ কি পাইছি, তাইলে এটাই করব না। এটা নিয়মিত না, মাঝে মাঝে সমস্যা হইলে কমপক্ষে সবকটা যেন নিয়মিত থাকে, এটার জন্য আপনি এটা হইলো কি করবেন, আমল করে দিবেন। আমল করবেন যেন একেবারে না ছুটে যায়, একেবারে যেন কি না ছুটে যায়। কথা কি বুঝছেন ভাইয়া? বুঝছেন? আমগো মাসুদ ভাইয়া তো সকালবেলায় দোকান খোলে, তো চিন্তা করে যে আমি কেমনে আদায় করব, এই জন্য ওনার জন্য দোকানে বৈশা কাস্টমার আসার আগে আগে বইয়া অন্তত এই আমলটা এতটুকু পর্যন্ত করে নিবে, তাহলে সবকটা নিয়মিত আদায় হয়ে গেল। নিয়মিত কি হয়ে গেল? আদায় হয়ে গেল। কথা কি বুঝছেন ভাইয়া? এবার আসেন, জিকিরের হইল 3টা স্তর। জিকিরের স্তর কয়টা? 3টা স্তর। 1 নম্বর স্তর হইল জবানে শুধু জিকির করে, দিল অনুপস্থিত। জবানে শুধু কি করে? জিকির করে, দিল অনুপস্থিত। অর্থাৎ আপনার খেয়াল নাই, জিকিরের প্রতি খেয়াল নাই, এমনি আপনি কি করতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এমনি অভ্যাসগতভাবে পড়তেছেন, কিন্তু মনোযোগ নাই, দিলের কি নাই? মনোযোগ নাই। এটা হলো জিকিরের 1 নম্বর অবস্থা। জিকিরের কি 1 নম্বর অবস্থা। বলবেন যে হুজুর এটা কি আমার ফায়দা হবে না নাকি? কয় না না, অবশ্যই ফায়দা হবে, অবশ্যই কি হবে? ফায়দা হবে। দাদা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, অনিচ্ছাকৃতভাবে যদি একবার ডাকো, এরপরও আল্লাহ তাআলার রহমত তোমাকে 60 বার তালাশ করে। কথা কি বুঝছেন? আসেন, তাহলে প্রথম হলো জবানে জিকির কিন্তু দিলে কি নাই? দিল অনুপস্থিত। এরপরও ফায়দা থেকে খালি না। একজন মূর্তি পূজক সারা জীবন সনম সনম করছে। কি করছে? সনম মানে মূর্তি। সনম মানে কি? মূর্তি। একদিন মনের অজান্তে সনম বলতে যাইয়া জবান দিয়া চলে আসছে সমাদু। জবান দিয়া কি আসছে? আল্লাহ তাআলার
99 নামের একটা নাম সমাদ আছে কিনা? আল্লাহ হুসমাদ। আল্লাহ কি বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। সনম সনম বলতে বলতে জবান দিয়া চলে আসছে সমাদুন। সমাদ বলার সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে ডাক আসছে লাব্বাইক ইয়া আব্দি। আল্লাহু আকবার। লাব্বাইক ইয়া আব্দি। বান্দা কেন তালাশ করছো? আমি তো হাজির আছি, আমি তো হাজির আছি। বান্দা কেন তালাশ করছো? আমি তো হাজির আছি। এই লোকটা জিকির যে করছে, সমাজ যে বলছে, এটা কি জবানে বলছে না দিলে বলছে? শুধু জবানে। শুধু কি? শুধু জবানে। শুধু জবানে বলার পরেও আল্লাহ কয় বান্দা তালাশ করছো কা? আমি তো হাজির আছি। এখন সে তো লড়িচড়ি করছে, আরে সারা জীবন সমাজ সমাজ সনম সনম করছি, জীবনে কোনোদিন আমার দিকে ফিরিয়েও তাকাইলো না, আর আজকে অনিচ্ছাকৃত ভাবে ভুলে বলছি সমাজ। এই অনিচ্ছাকৃত বলার সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক আসছে বান্দা কেন তালাশ করছো? আমি না হাজির আছি। যদি ইচ্ছাকৃত ডাকতাম তাহলে অবস্থাটা আমার কি হইত? তাইলে জিকিরের 1 নম্বর স্তর হইল জবানে ডাকবে কিন্তু দিলের মধ্যে কি নাই? হাজির নাই। এরপরও এই জিকির আমাকে আপনাকে ফায়দা দিবে কিনা? দিবে কিনা? 1 নম্বর। বেশি লম্বা চড়া বললে মনে রাখতে পারবেন না। 2 নম্বর স্তর হইল জবানে জিকির করে না কিন্তু দিলের মধ্যে সব সময় আল্লাহ তাআলা হাজির আছে। দিলের মধ্যে সব সময় কে হাজির? আল্লাহ হাজির আছে। কখনো দিল থেকে আল্লাহকে ভুলে না, অন্য কাজ করে, কথা কয়, সব কিছু ঠিক আছে, সব কিছু কি আছে? ঠিক আছে, কিন্তু দিলটা কার সঙ্গে লাগা? আল্লাহর সঙ্গে লাগা। দিলটা কার সঙ্গে লাগা? আল্লাহর সঙ্গে লাগা। এটা হলো জিকিরের দ্বিতীয় অবস্থা। কথা বলতেছে, হাসি মজাক করতেছে, সব কিছু করতেছে, কিন্তু আল্লাহ তাআলার হাজির তার দিলের মধ্যে সব সময় বিদ্যমান থাকে। অন্য কোনো কিছু দিলের মধ্যে ঢুকতে পারে না। এটা হলো জিকিরের দ্বিতীয় অবস্থা। জিকিরের তৃতীয় অবস্থা হইল জবানেও আল্লাহ, দিলেও আল্লাহ। আল্লাহু আকবার। জবানেও কে? দিলেও কে? মা দর্দু জাহা গায়রে খোদা यार नदारे जुज याद खुदा हीच दिगर कार नदारे मा दर्द जहा गैर खुदा यार नदारीम जुज याद खुदा हीच दिगर कार नदारीम। जबानेও खुदा दिलेও खुदा। जबानेও खुदा दिलेও কি? কয় এটা যদি বন্দার হয়ে যায় তখন হযরতে আসিয়ার মতো হবে। অবস্থা কার মতো হবে? হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মিশরের মঞ্চের মধ্যে উঠাইছে, লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে পোশাক খুলে ফেলছেন, শরীরের কাপড় নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? কাপড় নিয়ে গেছেন, সব নিয়ে গেছেন, উলঙ্গ করে দিয়েছেন। হাতের মধ্যে ফেরাক, এই হাতে ফেরাক, এই হাতে ফেরাক, পায়ের মধ্যে ফেরাক, লজ্জাস্থানে ফেরাক। ওয়াজরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মঞ্চের মধ্যে উঠাইয়া হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 হাতের মধ্যে ফেরাক, 2 পায়ের মধ্যে ফেরাক, লজ্জাস্থানের মধ্যে ফেরাক। অপরাধ একটা, ফেরাউনকে কেন খোদা বলি স্বীকার করে না, এই জন্য তার এই পরিমাণ শাস্তি, আর কোনো শাস্তি নাই। এই মঞ্চের মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে চেহারা উঠাইয়া আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার অবস্থা তুমি সব দেখতে আসো। আজকে মিশরের জমিনে আমি আসিয়ার পক্ষে কথা বলার মতো কোনো মানুষ মিশরের জমিনের মধ্যে নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, নজর করে দেখো, তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি।
আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি আর তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, আমি আর তুমি ছাড়া কেউ নাই। ওয়াজরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কয় আল্লাহ আমি আর তুমি, আমি আর তুমি, আমি আর তুমি আল্লাহ, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কয় আল্লাহ জান্নাতে আমার জন্য একটা ঘর বানান, জান্নাতে আমার জন্য একটা কি করেন, একটা ঘর বানান। আর জু হাইয়ে কে নকলে জম তোমারা সামনে, তুম হামারা সামনে, ও হাম তোমারা সামনে। কয় আল্লাহ তুমি দেখবা আর আমি তোমার রাস্তায় আমার জীবনটা তোমার কুদরতি হাতে উঠাইয়া দিব। আল্লাহ তুমি দেখবা আমি দিব, তুমি দেখবা আমি দিব, তুমি দেখবা আমি দিব। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, আল্লাহ আমার কোনো কষ্ট নাই। আর জু হাইয়ে কে নকলে জম তোমারা সামনে, তুম হামারা সামনে, ও হাম তোমারা সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 illallah 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 illallah
illallah, 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 illallah. illallah, 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 आए मेरे मौला मेरी नजर में तू ही तू हो, तू ही तू मेरे लिए बाहर बार में तू ही तू हो, तू ही तू अल्लाह 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 Allah, 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 Allah Allah mi kunad shamsu qamar
আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজারু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনাদ আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনাদ জুবু হাওয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।